আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের লেনদেন এর ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব লেনদেন বলতে কি বুঝি। তো লেনদেন হচ্ছে বাংলা শব্দ, এর অর্থ ইংরেজি হচ্ছে ট্রানজ্যাকশন। তো এই ক্ষেত্রে লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান, অর্থাৎ লেন এবং দেন এর আবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ ও প্রদান বা নেয়া দেয়া, আদান প্রদান। আর আমরা যদি সংজ্ঞা আকারে লিখতে চাই লেনদেন কাকে বলে, তাহলে আমরা এই সংজ্ঞাটা লিখতে পারি, এই যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে তাকে লেনদেন বলে। তো পূর্বের ক্লাসে আমি ঘটনা সম্পর্কে আলোচনা করেছিলাম। ঘটনা দুই ধরনের, আর্থিক এবং অনার্থিক। তো যে সকল আর্থিক ঘটনা অর্থাৎ অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এমন ঘটনার ফলে যদি ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয় তবে তাকে লেনদেন বলা হয়ে থাকে। যেমন এই যে এখানে একজন ব্যক্তি পণ্য কিনছে, তো পণ্য কেনার ফলে যদি নগদে কেনে নগদ টাকা কমবে, যে কিনছে তার নগদ টাকা কমবে, যে বিক্রি করছে তার আবার নগদ টাকা বাড়বে, তাই না? আবার যে বিক্রি করছে তার পণ্যও তো কমবে। তো এই যে এরকম কারো কমছে কারো বাড়ছে, এই ধরনের অবস্থাকে বলে আর্থিক পরিবর্তন। সেজন্য বলা হচ্ছে, আমি সংজ্ঞাটি আবারও পড়ছি, লক্ষ্য করি, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে তাকে লেনদেন বলে। আবার লেনদেনকে অন্যভাবেও সংজ্ঞায়িত করা যায়, যেমন হিসাব সমীকরণের ভিত্তিতে লেনদেন বলতে কি বুঝি। হিসাব সমীকরণ আমরা জানি এ সমান এল প্লাস ই, তিনটা উপাদান, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। সেজন্য আমরা লেনদেনের সংজ্ঞাটি এইভাবে উপস্থাপন করতে পারি। কিভাবে? হিসাব সমীকরণের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব এই তিনটি উপাদানের পরিবর্তনকারী ঘটনাকেও লেনদেন হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। অর্থাৎ আমরা জানি হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ই বা ও ই, যাই বলি না কেন। তাহলে এই যে হিসাব সমীকরণের তিনটি উপাদান এ সমান এল প্লাস ই, এই তিনটি উপাদানের যদি পরিবর্তন ঘটায়, তিনটার না হয়ে যে কোনো দুইটারও পরিবর্তন হতে পারে, সেজন্য হিসাব সমীকরণের পরিবর্তনকারী যে সমস্ত ঘটনা সেইগুলিকেও লেনদেন হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। সেজন্য বলা হচ্ছে হিসাব সমীকরণের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব এই তিনটি উপাদানের পরিবর্তনকারী ঘটনাকেও লেনদেন বলে। তাহলে লেনদেনের সংজ্ঞা আমরা দুইভাবে উপস্থাপন করতে পারি। একটি হচ্ছে যে সকল আর্থিক ঘটনা দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে লেনদেন বলে, পূর্বে আলোচনা করলাম কিছুক্ষণ আগে। আরেকটি হচ্ছে হিসাব সমীকরণের পরিবর্তন ঘটায় এমন ঘটনাকেও লেনদেন বলে। তো এই হচ্ছে লেনদেন এর ধারণা। তো এবার আমরা লেনদেন এর ধারণার উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেগুলি আমাদের অনেক সময় এমসিকিউ পরীক্ষার জন্য প্রয়োজন হয়, তো লক্ষ্য করি। সম্পর্কে গুরুত্বপূর্ণ যদি কিছু আমরা তথ্য লক্ষ্য করি তাহলে দেখতে পাই লেনদেন হলো হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। তাহলে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে লেনদেন। লেনদেন এর উৎপত্তি হচ্ছে অর্থ সম্পর্কিত বা আর্থিক ঘটনা থেকে। আমরা জানি ঘটনা দুই প্রকার, আর্থিক এবং অনার্থিক। তাহলে এই আর্থিক ঘটনা থেকেই লেনদেনের উৎপত্তি। লেনদেন অর্থ দ্বারা পরিমাপযোগ্য হতে হবে, অর্থাৎ টাকার মাধ্যমে বা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য হতে হবে। লেনদেন শব্দটির অবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ ও প্রদান, এবং এই লেনদেন দ্বারা ব্যবসায়ের সর্বদা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। অর্থাৎ হিসাব সমীকরণের এ সমান এল প্লাস ই এর উপাদানের পরিবর্তন হতে হবে লেনদেন দ্বারা। লেনদেন দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। যে সমস্ত লেনদেন দেখা যায়, স্পর্শ করা যায়, সেগুলি হচ্ছে দৃশ্যমান লেনদেন, এবং যেগুলি দেখা যায় না, স্পর্শ করা যায় না, সেগুলি হচ্ছে অদৃশ্যমান লেনদেন। যেমন স্থায়ী সম্পত্তির অবচয়, এটি কিন্তু অদৃশ্যমান লেনদেন। লেনদেন সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য লক্ষ্য করি। লেনদেন দুই ধরনের সাধারণত, একটি হচ্ছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ।
বাহ্যিক লেনদেন মানে আমাদের ব্যবসার সাথে বাইরের ব্যবসার যে লেনদেনগুলি, বাইরের সাথে যে লেনদেনগুলি সংগঠিত হয়। অভ্যন্তরীণ মানে ব্যবসায়ের ভিতরে যে সমস্ত লেনদেনগুলি সংগঠিত হয়, যার সাথে বাইরের কোনো প্রতিষ্ঠানের যুক্ত থাকে না। লেনদেনের দুটি পক্ষ থাকে, একজন দাতা এবং গ্রহীতা, এবং এই দুটি পক্ষের একটি ডেবিট হয় আর একটি ক্রেডিট হয়। লেনদেন হলো হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা মূল ভিত্তি, কিছুক্ষণ আগে বলেছি। এবং লেনদেনকে বলা হয় হিসাব বিজ্ঞানের ইনপুট, এবং লেনদেনকে বলা হয় হিসাব বিজ্ঞানের কাঁচামাল। তাহলে যদি প্রশ্নে আসে অনেক সময় লেনদেনের কাঁচামাল কি, এই বিশেষ করে হিসাব বিজ্ঞানের কাঁচামাল কি, তাহলে সেটি হবে লেনদেন। হিসাব বিজ্ঞানের ইনপুট কি, সেটি হবে লেনদেন। এগুলি কিন্তু অবশ্যই মনে রাখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি পরবর্তী ক্লাসে লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।